জার্মানিতে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ৩ জন প্রাণ হারিয়েছেন। হামবুর্গ শহরের মারিয়ান হাসপাতালে এই দুর্ঘটনায় প্রায় ৩৪ জন আহত হয়। এছাড়া দক্ষিণ স্পেনের সমুদ্র তীরবর্তী ফুয়েনগিরোলায় বন্দুক হামলায় অন্তত ২ জন নিহত হয়েছে। ৩ সপ্তাহের ব্যবধানে একই এলাকায় দ্বিতীয় দফা সহিংসতার ঘটনা ঘটল। অন্যদিকে ফ্রান্সে পিএসজির বিজয় উন্মাদনা রূপ নেয় সহিংসতায়। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বিজয় উদযাপনের সময় ফ্রান্সে ২ জন নিহত ও প্রায় ২০০ জন আহত হয়। গ্রেফতার হয়েছে ৫ শতাধিক। ইউরোপের আরও কিছু ঘটনাবলী নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। জার্মানির হামবুর্গ শহরের একটি হাসপাতালে রবিবার রাতে আগুন লাগার ঘটনায় অন্তত ৩ জন প্রাণ হারান। রয়টার্স জানায়, মারিয়ান হাসপাতালের প্রবীণদের ওয়ার্ডের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। এই ঘটনায় প্রায় ৩৪ জন আহত হন। ফায়ার সার্ভিস বিভাগের মুখপাত্র লরেঞ্জ আর্টম্যান জানান, আগুন অন্যান্য রোগীদের কক্ষে ছড়িয়ে পড়ার আগেই দমকল কর্মীরা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে। দক্ষিণ স্পেনের সমুদ্র তীরবর্তী ফুয়েনগিরোলায় বন্দুক হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন। জনপ্রিয় পর্যটন এলাকা কোস্টা দেল সোলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় ব্যবসায়ীরা। শনিবার রাতে কয়েকজন ব্যক্তি সৈকতের নিকটবর্তী একটি বারে প্রবেশ করে সেখানে অতর্কিতে গুলি চালায়। পুলিশ জানায়, এই হামলার সঙ্গে মাদক পাচারকারীরা জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। নিহত ২ ব্যক্তি স্কটিশ বলে জানিয়েছে পুলিশ। অভিবাসনের সহায়তার অভিযোগে জাহাজের উদ্ধারকারী কর্মীদের বিচারের মুখোমুখি করার নির্দেশ দিয়েছেন ইতালির সিসিলি দ্বীপের একজন বিচারক। ভূমধ্য সাগরে অভিবাসীদের উদ্ধারে মেডিটেরেনিয়ান সেভিংস হিউম্যানস পরিচালিত মারে ইওনিয়ন নামের জাহাজটির কর্মীদের অভিযুক্ত করা হয়েছে। আগামী ২১ অক্টোবর এই মামলার অভিযোগের শুনানি শুরু হবে। স্পেনে তীব্র তাপপ্রবাহ বইছে। স্প্যানিশ ওয়েদার এজেন্সি জানিয়েছে, শনিবার দক্ষিণ স্পেনের সেভিল শহরে সর্বোচ্চ ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে তাপমাত্রা। গরমে সুস্থ থাকতে স্থানীয় বাসিন্দাদের প্রচুর পরিমাণে পানি পান করতে এবং বেশিক্ষণ রোদের মধ্যে না থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জার্মানির মিউনিখে শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই পিএসজি। প্রথমবারের মতো পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আনন্দে ভাসছে গোটা ফ্রান্স। তবে রাতে বিজয় উন্মাদনা রূপ নেয় সহিংসতায়। ফ্রান্সের বিভিন্ন স্থানে সহিংসতায় ২ জন নিহত ও প্রায় ২০০ মানুষ আহত হয়। গ্রেপ্তার হয়েছে ৫ শতাধিক। এদিকে শিরোপা জেতার খুশিতে নীল ও লাল রঙে আলোকিত করা হয় আইফেল টাওয়ার। নানা রঙের আতশবাজিতে রঙিন হয়ে ওঠে আকাশ। নাহিদ সিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।